ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে হঠাৎ করে আজকের মধ্যে একটা ইউনিক জিনিস হতে আমরা দেখতে পেলাম। মার্কেট প্রাইস 11টা 11:30 অবধি 24,000-এর উপরে ট্রেড করছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে 11টা বাজার পর থেকে, মানে সকাল 11টার পর থেকে মার্কেট 24,000 ভাঙলো, 23,900, 23,800 অবধি, এবং মার্কেট ক্লোজ হতে হতে আমরা দেখলাম 23,800 ধারে কাছে এসে মার্কেট ক্লোজ করলো। তাহলে কী এমন জিনিস হলো? আপনি যদি দেখেন যে সকালবেলায় মার্কেট ভোলাটাইল ছিল, প্রায় 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন ওই বাড়ছিল কমছিল বাড়ছিল কমছিল 24,000-এর লেভেলে ছিল, কিন্তু হঠাৎ করে মার্কেটের মধ্যে এতটা ফল আসার রিজন কি? হঠাৎ কেন এত মার্কেট পড়ে গেল? আপনি যদি চারিদিকে নিউজ শোনেন তাহলে বুঝবেন যে চারিদিকে মার্কেট বলছে ত্রাহি ত্রাহি অবস্থা, ইতিহাসের মধ্যে সব থেকে বড় ফল আসছে, এইসব নানান নিউজ আপনি শুনতে পাবেন। কিন্তু কি অ্যাকচুয়াল কারণ যেগুলোর জন্য মার্কেট ফল করেছে? দেখুন, বিভিন্ন নিউজ চ্যানেলে আপনি নানান কারণ শুনতে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট ফল করার পিছনে কি এবার কি ডোনাল্ড ট্রাম্পই কারণ রয়েছে? ডোনাল্ড ট্রাম্প তার মানে কি আবারও অ্যাটাক করে দিয়েছে, আবারও ইরানের উপর অ্যাটাক করে দিয়েছে, হয়তো স্যাংশন লাগিয়ে দিয়েছে, এরকমই কিছু ঘটনা আপনি মনে মনে ভাবছেন, তাই তো? এইবার কিন্তু তা নয়। দেখুন, ট্রাম্পের নিউজ যদি আপনি চান তাহলে তো ট্রাম্পের সারাদিনে 30টা নিউজ আছে। কখনো বলছে স্যাংশন লাগিয়ে দেবো, কখনো বলছে ইরানের উপর অ্যাটাক করে দেবো, কখনো বলছে সব ঠিক আছে, ট্রেড ডিল করে নিলাম, এই ডিল করে নিলাম, ওই ডিল করে নিলাম। এগুলো তো চলছে, এগুলোকে আমরা ঝেলছি প্রত্যেক দিন। কিন্তু কি এমন কারণ যার জন্য 24,000 লেভেলে মার্কেট ছিল হঠাৎ করে পড়ে গেল? দেখুন, আমার অ্যানালাইসিস বলছে এর পিছনে মেনলি দুটো কারণ রয়েছে। দুটো কারণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটাই কারণ, কিন্তু যেটা সবটার ইম্পর্টেন্ট কারণ সেটা আগে ডিসকাস করি। আপনি যদি জানবেন তাহলে দেখবেন যে পিএমআই ডেটা একটা এসেছে। পিএমআই ডেটা কি? একটা হচ্ছে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বলে একটা ডেটা আসে, প্রত্যেক মাসে ওটা আসে। এখানে কি দেখানো হয়? যে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ দেখানো হয়। কীরকমভাবে গ্রোথটা দেখানো হয়? যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা কীরকমভাবে পারচেস করছে, কীরকমভাবে তাদের সেল হচ্ছে, বাই হচ্ছে, এই সমস্ত কিছু ওভারঅল ফিগার দেখে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথকে ট্র্যাক করা হয়। তো এখানের মধ্যে একটা পিএমআই ইন্ডেক্সের মধ্যে একটা নাম্বারসের একটা থ্রেশহোল্ড আছে 50। সেই 50 থ্রেশহোল্ডের উপরে যদি পিএমআই নাম্বার আসে তাহলে বলা হয় যে মার্কেট গ্রো করছে, মানে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে। আর যদি 50-র নিচে যদি আসে তাহলে এটা বলা হয় যে ইন্ডিয়ান ইকোনমি কন্ট্রাক্ট করছে, মানে আলটিমেটলি বলতে পারেন যে গ্রো করছে না, মানে ডিগ্রোথ করছে। এবার ঘটনা হচ্ছে যে মার্কেটের মধ্যে রিয়াকশন কেন? দেখুন, একটা যদি পিএমআই ডেটা যদি আপনি দেখেন তাহলে যেটা এসেছে জুন মাসের ডেটা, সেটা এসেছে আপনার 57 পয়েন্ট সামথিং, যেটা আগের বার ছিল 59 পয়েন্ট সামথিং। এবার ঘটনা হচ্ছে 59 পয়েন্ট সামথিং থেকে 57 পয়েন্ট সামথিংয়ের যে ডেটাটা এসেছে, মানে মোটামুটি 1-1.5% মতো ফল করেছে আর কি, বলতে পারেন যে ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ কমেছে, সেই কারণে মার্কেট কিছুটা রিয়াকশন দেখিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তার মানে কি ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে না? অ্যাকচুয়ালি তা নয়, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু গ্রো করছে, কিন্তু ঘটনা হচ্ছে গ্রোথের যে স্পিড সেটা কমেছে। আর এই যে ডেটা, এটা প্রত্যেকটা মাসেই আসে, মানে S&P গ্লোবালের আন্ডারে এই ডেটাটা আসে, এটা প্রত্যেকটা মাসেই পাবলিশ করা হয়। তো এই ডেটা আপনি প্রত্যেক মাসে দেখে কোনো অ্যানালাইজ করতে পারবেন না যে গ্রোথ কমে গেছে বা বেড়ে গেছে। কোনো মাসে ভালো আসবে, কোনো মাসে একটু খারাপ আসবে, কোনো মাসে আরও ভালো আসবে, এরকম হতে পারে। ওভারঅল 3-4টে আপনার ডেটা না দেখলে, 3-4টে মান্থ কন্টিনিউয়াসলি না দেখলে আমরা এটা বলতে পারবো না যে এরকম গ্রোথ আপনার ডাউন হয়েছে। তো এটা তো হলো একটা রিজন, কিন্তু সব থেকে বড় তাহলে মেন কারণ কি? আপনি অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে শুনেই থাকবেন যে কোরিয়ান মার্কেট একটা টাইম বিরাট হল্লা ছিল যে কোরিয়ান মার্কেট 200%-এর উপর রিটার্ন দিয়ে দিয়েছে। সেই মার্কেট আজকের দিনে আপনি যদি দাঁড়িয়ে দেখেন, সেই মার্কেট 10%-এর লোয়ার সার্কিট লেগেছে, মানে ওদের মার্কেটের ইন্ডেক্সে 10% লোয়ার সার্কিট লেগেছে। কেন লোয়ার সার্কিট লাগলো? লোয়ার সার্কিট লাগলো যে ওখানকার যেসব এআই বাবল হয়েছিল সেই এআই বাবলের কারণে। এবার ওই সময় যে মার্কেটের মধ্যে যেই স্যামসাংয়ের মতো বড় কোম্পানি বলুন বা বিভিন্ন চিপ মেকার কোম্পানি বলুন, তারা 10-12-15% ফল করে গেছিলো। মানে ইভেন এমন সময়, একটা সময় এমন আসে, মানে ওদের ওখানকার টাইমিং অনুযায়ী প্রায় দুপুর 2-2:30 টাইম, ওখানে এমন একটা সময় আসে যে মার্কেট ওদের যেই স্টকগুলো রয়েছে সেই স্টকের ট্রেডিং অ্যাক্টিভিটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, মানে সম্পূর্ণরূপে ট্রেডিং, মার্কেটের ট্রেডিংই ক্লোজ করে দেওয়া হয়, ট্রেডিং আওয়ার ক্লোজ করে দেওয়া হয়। এবার ইউনিক জিনিস কি, যে এই যে 2-2:30টার সময় ওদের ট্রেডিং ক্লোজ করে দেওয়া হয়, সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট টাইম অনুযায়ী কটা বাজছিল জানেন? 10:30 থেকে 11টা। ঠিক 10:30 থেকে 11টায়, মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট টাইমিং অনুযায়ী 10:30 থেকে 11টার সময় ওদের মার্কেটের মধ্যে ট্রেডিং বন্ধ হয়ে যায়, হল্ট হয়ে যায়, গোটা বিশ্বে চলে আসে প্যানিক। এবং এই প্যানিকের কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট তো জানেনই, মাছি বললেও ইন্ডিয়ান মার্কেট রিয়াক্ট করবে। তো ইন্ডিয়ান মার্কেট বলছে বেশ তো 24,000-এর উপরে চলছিল, এই যা কোরিয়ান মার্কেটের ট্রেড বন্ধ হয়ে গেছে, এই তাড়াতাড়ি মার্কেটকে ফল করতে হবে, সেল কর, প্যানিক চলে আসছে মার্কেটের মধ্যে। আর আপনি যদি জাপান ইন্ডেক্স দেখেন, জাপান মার্কেট তো গতকালকে আপনি দেখবেন প্রায় 3-3.5%-এর নিচে পড়ে গেছে। আর আমাদের যারা আইটি ইন্ডেক্স আছে, মেটাল ইন্ডেক্স বলুন, বিরাট ফল করেছে, প্রায় 1.5-2% কেউ কেউ ফল করেছে। তাহলে এই যেই রিজন, মানে এই যেই ফল, এটা কি কারণে হয়েছে? সম্পূর্ণরূপে এআই বাবল। কি হয়েছিল, মানে কসপির ফল হওয়ার পিছনে রিজন কি?
যে কসপিতে যারা রেগুলেটরি বডি রয়েছে তারা হঠাৎ করে কালকে রাত্রিবেলায় একটা নিউজ পাবলিশ করেছিল যে আমরা যেসব এআই কোম্পানি রয়েছে যারা চিপ মেকিং বিজনেসে রয়েছে তাদেরকে আমরা একটু ওভার ভ্যালু করে ফেলেছি, তাদেরকে আমরা অ্যানালাইসিস করতে ভুল করেছি এবং তাদেরকে আমরা একটু তাড়াহুড়ো করে হয়তো ইটিএফে স্থান দিয়ে দিয়েছি। মানে ওখানকার যারা ইনভেস্টার রয়েছে তারা ইটিএফের মধ্যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে, তো হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট ইটিএফে চলে গেছে। এবার ওরা ইটিএফের মধ্যে আলটিমেটলি এইসব কোম্পানিকে, এসব মানে ছুটকো ফাটকা কোম্পানিকে স্থান দিয়ে দিয়েছে, মানে জায়গা দিয়ে দিয়েছে। এবার কি হয়েছে, ওখানকার মার্কেটে চলে এসেছে কারেকশন, মানে সবাই ভাবতে লেগেছে এই যে এআই এর মধ্যে আমরা এত ইনভেস্ট করছি, এআই এর যে বাবল তৈরি হচ্ছে হয়তো বাবল বাস্ট হবে। তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে এআই এর বাবল বাস্ট হতে, এই জন্য মার্কেটের মধ্যে প্যানিক চলছে এবং ওদের ওখানকার এআই বুম আস্তে আস্তে কমতে দেখতে পাচ্ছি। এবং আপনি দেখতে পাবেন যে এই যে এফেক্টটা এটা আগামী দিনেও কন্টিনিউ হতে, আপনি দেখবেন যে ইউএস মার্কেটের মধ্যেও আপনি দেখতে পাবেন যে এই যে ইম্প্যাক্ট মানে ন্যাসডাকের উপর আপনি কিছুটা ইম্প্যাক্ট হতে দেখতে পাবেন। এবার আপনার তাহলে প্রশ্ন থাকবে যে তাহলে করবো কি এখন, ইন্ডিয়ান মার্কেটে যে ফলটা হলো তাহলে এখন করবো কি, সব কি সেল করে দেবে, বেঁচে দেবো? অ্যাকচুয়ালি নয়। এই সময় আপনি কি দেখবেন, এই সময় যে এআই স্টক পড়ছে, মানে আইটি ইন্ডেক্স আমাদের পড়ছে, দেখুন আমাদের ইন্ডিয়ান কোম্পানিরা এমন একটা কোম্পানি যাদেরকে মানে রীতিমতো মানে কি বলবো, মানে হাতুড়ি দিয়ে ঠকা হয়েছিল যে তারা এআই এর মধ্যে ইনভেস্টমেন্ট কেন করেনি, এআই রিলেটেড ইয়েতে কেন যায়নি, কেন? তার জন্য তার উপর বিটিংও হয়েছে, 50-60% অব্দি তাদের স্টক পড়ে গেছে, ইন্ডেক্স পড়ে গেছে, এরকম হয়েছে। তো আপনি কি করতে পারেন, এখন যেসব আইটি ইন্ডেক্স আরও ফল করছে প্যানিকের জন্য, এইসব আইটি ইন্ডেক্সে ধীরে ধীরে আপনি এসআইপি অ্যামাউন্ট বাড়াতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা এসআইপি অ্যামাউন্ট কি বাড়ানো যেতে পারে? হ্যাঁ, এই সময় কিন্তু আইটি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে এসআইপির থ্রুতে আপনি বাড়াতে পারেন। দেখুন আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু আপনাকে দিচ্ছি না, আপনি নিজের মতো করে রিসার্চ করে নেবেন, কিন্তু আমার স্টাডি যেটা আমাকে বলছে সেটা আমি বলছি। এই মুহূর্তে মার্কেট যদি ফল করে আমি সেটাকে অপরচুনিটি হিসেবে দেখবো। এবার আপনি বলবেন তার মানে তো তুমি ইন্ডিয়ান মার্কেটকে পজিটিভ সেন্টিমেন্ট দেখছো। অ্যাকচুয়ালি তাই, আমি ইন্ডিয়ান মার্কেট পজিটিভ সেন্টিমেন্ট দেখছি। আপনি দেখবেন যে ইরান ইউএসের এইসব চারিদিকে নিউজ আসছে, এটা ওটা সেটা প্রত্যেক দিন লেগে আছে। ক্রুড অয়েল দেখুন, ক্রুড অয়েল এখন অব্দি $80 নিটে ট্রেড করছে, ক্রুড অয়েল এখন অব্দি $80 আন্ডারে ট্রেড করছে এবং সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। কারণ ক্রুড অয়েল যতক্ষণ $100 নিচে থাকবে আমাদের জন্য সেটা বেনিফিশিয়াল এবং আগামী দিনে ক্রুড অয়েল আরও ফল করতে পারে। কেন ক্রুড অয়েল ফল করছে? কারণ ক্রুড অয়েলে আপনি জানবেন যে ইরানের উপর যে স্যাংশন ছিল যে তারা অয়েল সেল করতে পারবে না ওয়ার্ল্ডের মধ্যে, সেই স্যাংশন 7 দিনের জন্য তুলে নিয়েছে ইউএস প্রেসিডেন্ট, আমাদের ফেভারিট প্রেসিডেন্ট, সে 7 দিনের জন্য তুলে নিয়েছে। তার জন্য কি এবার ইরানও অয়েল সেল করতে পারবে, আর অয়েল মার্কেটে যদি ইরানও সেল করতে পারে ওপেন মার্কেটে, তাহলে কি হবে, আপনার আলটিমেটলি ক্রুড অয়েলের প্রাইস ডাউন হবে। আর আমরা যেহেতু প্রচুর ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্ট, ইম্পোর্ট করি আমরা সব থেকে বেশি, আমি তো শুনে এসেছেন এতদিন ধরে যে আমাদের ইম্পোর্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট চলছে আমাদের। তো সেই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক কমবে, সস্তায় আমরা ক্রুড অয়েল পাবো, বুঝতেই পারছেন। তাহলে ইন্ডিয়ান ইকোনমির জন্য এটা নেগেটিভ কোথায় হলো? নাম্বার 1। নাম্বার 2, যে এআই কোম্পানি যারা আইটি কোম্পানি যারা পড়ছে তারা তো বেশিরভাগ এআই ইনভেস্টই করেনি। এতদিন ধরে আমরা গালাগাল করতাম যে আমাদের ইন্ডিয়ান কোম্পানি আইটিতে ইনভেস্টই করেনি, আর এখন যদি আইটি বাবেল বাস্ট হয় তাহলে সেটাতে ইন্ডিয়ান কোম্পানির জন্য কি এমন খারাপ? আমার তো খুব একটা মনে হচ্ছে না। এবার আপনি বলবেন তাহলে কি ইন্ডিয়ান মার্কেট পড়বে না? হ্যাঁ পড়বে। আমি তো বললাম যে মাছি মূল্যেও ইন্ডিয়ান মার্কেটে রিয়াকশন আসবে, যে আপনার ইন্ডিয়ান মার্কেট সেভাবে রিয়াকশন দেখাবে। বাকি গ্লোবাল লেভেলে আইটি ফল করলে ইন্ডিয়ান মার্কেটও ফল করবে। কিন্তু মনে রাখবেন যে নিউজের কারণে ফল করে না, যখন নিউজটা চলে যায় সে যেমন করে ফল করে তেমন করেই কিন্তু আবার মানে উপর দিকে রিবাউন্ড করে। আশা করছি বোঝাতে পারছি আমি আপনাকে কি বলতে চাইছি। তো এই টাইমটা অপরচুনিটির টাইম, এই টাইমটা ইনভেস্টমেন্টের টাইম। আর আরও একটা যদি পজিটিভ কথা বলি তাহলে দেখবেন রুপিও লাস্ট কয়েকদিনের মধ্যে বেশ কিছুটা স্ট্রং হয়েছে। মানে রুপি ডলার ইন্ডেক্সের যদি আমি তুলনা করি তাহলে বেশ কিছুটা স্ট্রং হয়েছে, প্রায় বলতে পারেন যে 96-97 থেকে কমতে কমতে 94-এর ধারে কাছে এখন রুপিও চলছে। তো রুপি লেভেলেও স্ট্রং। এআই এর উপর আমরা সেরকম ইনভেস্টমেন্ট করি না, আর আপনি বলতে পারেন যে আইটি বাবলের সাথে আমাদের কোনো লেনা দেনাই নেই। তো আর এইদিকে আবার ইউএস ডলার মানে আপনার আলটিমেটলি ক্রুড অয়েলের প্রাইসও কমছে। তাহলে যদি এই সব সিচুয়েশন হয়, সেগুলো তো সবই ইন্ডিয়ানের ফরে সিচুয়েশন, তাহলে এখন কি হতে পারে আগামী দিন? যেসব বড় বড় এরিয়াতে রয়েছে, মানে যেমন ধরুন জাপান বলুন বা আপনার কোরিয়ান মার্কেট বলুন, যাদের ওভার ভ্যালুয়েশন হয়ে গেছিলো তাদেরকে আমরা কারেকশন দেখতে পারি। হ্যাঁ, তার এফোর্ট মানে তার এফেক্ট আমরা ইন্ডিয়ান মার্কেটেও দেখবো, ইন্ডিয়ান মার্কেটে হয়তো কিছুটা পরিমাণ কারেকশন হবে, কিন্তু প্রত্যেকটা কারেকশনকে অপরচুনিটি হিসেবে কাজে লাগান। এই টাইমে দেখুন আমি নেগেটিভ থাকবো না, যখন চারিদিকে তাড়াতাড়ি অবস্থা তখন আমরা এই টাইমে পজিটিভ ভিউ রাখবো। কোন কোম্পানি ভালো রেজাল্ট করছে, কোন কোম্পানিতে এর কোনো ইম্প্যাক্ট নেই, কোন কোম্পানি এই মুহূর্তে ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, আমি সেগুলো খুঁজবো।
আর দেখুন, আপনি যদি এই সময়কার অপরচুনিটিকে কাজে লাগাতে চান, এই সময় ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসাবে আপনি দেখতে চান মার্কেটকে, তাহলে ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে বুলা বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি জেরোধা টিমের সাথে কথা বলে সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এই সময় অপরচুনিটি হিসাবে দেখুন। তাই মার্কেট যত ফল করবে আমি এটাকে অপরচুনিটি হিসাবে দেখবো। আমি এখন বায়াস রাখছি পজিটিভ। হতে পারে যে কসপির ইন্ডেক্সের ফলের জন্য বা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেট রিয়াক্ট করছে, আগামী দিনেও হয়তো করবে, হয়তো ইউএস মার্কেটের জন্য কিছুটা রিয়াকশন আসবে। কিন্তু যদি ক্রুড অয়েলের প্রাইস না বাড়ে, যদি আমাদের যে ইন্ডিয়ান রুপিস আছে তার যদি ভ্যালুয়েশন খারাপ না হয়, তাহলে সেটা আমাদের জন্য পজিটিভ। আমাদেরকে খেয়াল রাখতে হবে দুটো ট্রিগার পয়েন্টের দিকে। সেটা হচ্ছে নাম্বার 1 ক্রুড অয়েল, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ান রুপিসের যেন আরও বেশি ফল না করে যায়। এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মনে রাখবেন যে আপনি ভালো লেভেলের ভালো ভ্যালুয়েশনে কিন্তু মার্কেটে ইনভেস্ট করছেন। তাই এই সময় এসআইপি করার টাইম সব থেকে বেশি। তাই এই অপরচুনিটিকে কাজে লাগান, ইনভেস্টমেন্ট করুন। মার্কেট অপরচুনিটি বারবার দেয় না। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, আর এই ত্রাহি মার্কেটে, এই নেগেটিভ মার্কেটের মধ্যে আমি যদি কিছু পজিটিভের হোপ আপনাকে দিতে পারি বা কিছু ডিফারেন্ট থট আপনার সামনে রাখতে পারি, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করতেও একদম ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।